থেকে আজ পর্যন্ত কেউ তারে কাফের কয় নাই। দুনিয়ায় প্রথম তারে কাফের বললে মনে হয় আমি বলছি। তাকে কাফের বলতে কোনো আপত্তি থাকতে পারে না, বরং বলা ওয়াজিব। জানি না জামাত ইসলামের ভাইরা কথাগুলো কিভাবে নিবে, এটা আমি জানি না। যেভাবেই নেক, আর তো কিছু করার নাই, কারণ তারা তো সীমা লঙ্ঘন করে ফেলতেছে, সংশোধনের পথে তো আসে না। এখন মানুষ বলে আমি কথায় কথায় কাফের বলি, তা আমি কি কথায় কথায় কাফের বলি না কাফের কি কাফের বলি? কোরআন শরীফের আয়াতের ইনকারকারী কি? অপব্যাখ্যাকারী কি? মা ইউজাদিলু ফি আয়াতিল্লাহি ইল্লাল্লাযীনা কাফারু। আল্লাহ ফতোয়া দিবেন, আল্লাহর কোরআনের আয়াত নিয়ে বিতর্ক তারাই করে, অস্বীকার তারাই করে, অপব্যাখ্যা তারাই করে যারা কাফের। এখানে তো আবু হানিফার উসুল আর লাগে না, উসুল কে দিছেন? আল্লাহ তাআলা দিছেন। ইনকারে কিতাবুল্লাহ কি? তাকযিবু কিতাবিল্লাহ কুফর। এটা কি? ইনকারু কিতাবিল্লাহ, ইনকারু আয়াতিন মিন আয়াতিল্লাহিল বায়্যিনা কুফর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস যদি মুতাওয়াতির হয়, অস্বীকারকারী কি? এটা ইমাম আযমের মত, ঠিক না? যারা মুনকিরুল হাদিস, সব হাদিস অস্বীকার করে, তারা কাফের হইতে আর কোনো বাধা আছে? তা আমাদের দেশের এই সুবিধাবাদী মৌলবী সাবরা মিষ্টি কুমড়া খাইয়া যেগুলো পড়াশোনা করছে, এগুলো মুনকিরুল হাদিসদেরকে বলে ওরা বাতেল। বাতেল কি বলে? বাতেল। আরে বেটা ক কাফের। হ্যাঁ, সুস্পষ্ট কুফর। নস্যে কোরআন নস্যে হাদিসের অস্বীকার, ইজমায়ে সাহাবা ইজমায়ে উম্মতের অস্বীকার। নস্যে কোরআন নস্যে হাদিস ইজমায়ে সাহাবা, এই তিনটা যদি অস্বীকার হয় তাহলে ওটা কুফর বাওয়াহা। কথা বুঝতে পেরেছেন? তাহলে আমাদের এখন বড় শত্রু লামাজহাবিরা তো আছেই, তারা ঘরের শত্রু। আহলুল হাদিস দাবিদাররা হচ্ছে, আর আহলে কোরআন দাবিদার, আহলে কোরআন নামের আহলে শয়তানরা হচ্ছে দ্বীনের শত্রু। ওরা ইহুদি খ্রিস্টানের চেয়ে বড় শত্রু আমাদের, কারণ তারা কোনো হাদিসকে বিশ্বাস, কোন হাদিসকে অস্বীকার করলে নামাজের অস্তিত্ব নাই, জাকাত নাই, হজ নাই, সওম নাই, কিচ্ছু নাই, ইসলামের অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না। সেজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের চর্চা, সুন্নাহের চর্চা ব্যাপক থেকে ব্যাপক করতে হবে। সেই সুন্নাহের উপর অটল অবিচল থেকে সুন্নাহর খেদমত করার একটি প্রয়াস হচ্ছে দারসে নিজামি মাদ্রাসা, যেখানে হাদিসকে সবচেয়ে বেশি প্রাধান্য দেওয়া হয়। আলিয়ার প্রতিষ্ঠানগুলো এই লক্ষ্য অর্জন করতে পারেনি। আগে পেরেছে, পরবর্তীতে সরকারের হস্তক্ষেপের কারণে এ লক্ষ্য তারা অর্জন করতে পারে না। পৃথিবীতে যারাই কোরআন শরীফের অপব্যাখ্যা করছে তাদেরকে হাদিস ছাড়তে হয়েছে। যেমন আবুল আলা মওদুদী সাহেব কোরআন শরীফের একটা আয়াতের ব্যাখ্যা করেছেন। আল্লাহ তাআলা কোরআন কারিমে বনি ইসরাইলকে লক্ষ্য করে বলেছেন, ওয়াইদ আখাযনা মিসাকাকুম ওয়া রাফা'না ফাওকাকুমুত তুর। আমি যখন তোমাদের থেকে ওয়াদা নিয়েছি আর তুর পাহাড়কে যখন তোমাদের উপর ধরেছি, তুর পাহাড় যখন তোমাদের মাথার উপর কি করেছি? তুলে ধরেছি। আবুল আলা মওদুদী সাহেব এই আয়াতকে অস্বীকার করছে, আয়াতকে অস্বীকার করে না, অপব্যাখ্যা করছে। কি করছে? তিনি বলতে চাইছেন जिनसे पहाड़ को उठाया नहीं गया बल्कि ऐसा रोप तारी किया गया मानन के तुर पहाड़ को मुसल्लत किया गया। আরে কি পণ্ডিতটা ছিল মওদুদী সাহেব। উনি বলছে তুর পাহাড় উঠায় মাথার উপর দিছে, এটা গায়ের মুতাসাওয়ার। আল্লাহর কুদরত অস্বীকার হয় না? তুর পাহাড় যিনি বানাইছেন উনি কি এটা উঠাইতে পারেন না? মওদুদী সাহেব বলছেন এটা রূপক অর্থে। আল্লাহ এমন রূপ তারি করছেন যেন তুর পাহাড় মাথার উপর। তো এটা কোরআন শরীফের সুস্পষ্ট মানাকে অস্বীকার না। কোরআন কি শুধু আলফাজ? আলফাজ এবং মানা দুইটা মিলে কি কোরআন। কোরআনের আলফাজ এনকারকারীও কাফের, কোরআনের মানা এনকারকারীও। মওদুদী সাহেব আবার তার কথার পক্ষে, অথচ তোমরা যখন কিতাবুত তাফসীর পড়বা, বুখারী শরীফে দেখবা আব্দুল্লাহ বিন আব্বাস ব্যাখ্যা করছেন এই আয়াতের। হ্যাঁ,
তুর পাহাড়কে আল্লাহ উঠাইছেন মিন আসলিহা, একদম গোড়ার থেকে। সবগুলো তাফসির ইজমাউল মুফাসসিরিন, আল্লাহ গোড়ার থেকে তুর পাহাড় উঠায় মাথার উপর ধরছেন। মদদি সাহেব কোরআনের জাহিরি অর্থ অস্বীকার করলো, সকল মুফাসসিরদের ব্যাখ্যা অস্বীকার করলো, বুখারী শরীফের রাওয়ায়াতও নিল না, তার কথার পক্ষে বাইবেল থেকে দলিল দিছে। কিসের থেকে? মানে তার কথার পক্ষে সে দলিল খুঁজে পেয়েছে বাইবেলে, ওটাই দলিল দিয়ে দিছে। এই জন্য তাফহিমুল কোরআন পড়া খুব খতরা, খুব খতরা। এগুলো আমি পুরানো নস্খা থেকে বলছি, পরবর্তীতে তারা বাদ দিছে কিনা, সংস্কার করছে কিনা আমি জানি না, কিন্তু এটাই ছিল মওদুদী সাহেবের আকীদা। এখন যদি নতুন ছাপে না পান ওটা ভিন্ন বিষয়, কথা বুঝতেছে? এখন মওদুদী সাহেব এখানে প্রভাবিত হয়েছে কাকে দিয়ে? স্যার সৈয়দ আহমদ খানের মাধ্যমে। কার মাধ্যমে? পৃথিবীতে একটা মতবাদ আছে ওরিয়েন্টালিজম। কি ওরিয়েন্টালিজম? এটার প্রবর্তক হচ্ছে স্যার সৈয়দ আহমদ খান। সারা দুনিয়ার মানুষ যদি স্যার সৈয়দ আহমদ খানকে মুসলমান বলে, আমি বলবো সে কাফের, কারণ আমি তার সবকিছু দেখছি। সে মুজিজা অস্বীকার করছে। স্যার সৈয়দ আহমদ খান কবর আযাবকে বিশ্বাস করতো না, সে বলতো কবর আযাব হচ্ছে স্বপ্নের মতো। তো ইসাব্বিতুল্লাহুল্লাযীনা আমানু বিল কওলিস সাবিত, এই আয়াত অস্বীকার হয় না? এই আয়াত দিয়ে সমস্ত মুফাসসির একমত, কবর আযাব আল্লাহ প্রমাণ করছেন। কি প্রমাণ করছেন? সে বলছে কবর আযাব এগুলো কিছু না, এটা হচ্ছে রূপক অর্থে স্বপ্নের মতো। স্যার সৈয়দ আহমদ খান মুজিজাকে অস্বীকার করছে। আল্লাহ তাআলা মূসা নবীকে যখন পানির অভাব দেখা গেছে, বনে ইসরাইল কটা সম্প্রদায় ছিল? 12টা। কয়টা? আল্লাহ মূসাকে বলছে ফাকুল নাদরিব বিআসাকাল হাজার, মূসা পানি লাগবে, তুমি তোমার লাঠি দিয়া পাথরে মারো। তিনি একটা আঘাত করছেন, 12টা নহর বের হয়ে গেছে। 12টা কবিলার জন্য 12টা। এই আয়াতকে স্যার সৈয়দ আহমদ খান অস্বীকার করছে তার লেখা তাফসীরে। তিনি বলছেন এখানে দরবা ইয়াদ্রিবু থেকে ইদ্রিব, এটার অর্থ আঘাত করা না, হাঁটো হাঁটো। দরবা ইয়াদ্রিবু দারবুন থেকে আল্লাহ 3টা অর্থ নিয়েছেন। কয়টা? দরবা ইয়াদ্রিবু থেকে একটা অর্থ আল্লাহ নিয়েছেন উদাহরণ দেওয়া, ওয়া তিলকাল আমসালু নাদরিবুহা লিন-নাস। এখানে আল্লাহ ব্যবহার করছেন দারবুন শব্দ কেন? এই সিগাটা ব্যবহার করছেন উদাহরণ দেওয়ার ক্ষেত্রে। সূরা মুজাম্মিল আল্লাহ বলেছেন ওয়া আখারুনা ইয়াদরিবুনা ফিল আরদি ইয়াবতাগুনা মিন ফাদলিল্লাহ, ওখানে ইয়াদরিবুন মানে হাঁটাহাঁটি। আরেক দল জমিনে হাঁটাহাঁটি করে, চলাফেরা করে আল্লাহ প্রদত্ত রিজিককে অন্বেষণ করতে। দরাবা ইয়াদরিবের একটা অর্থ কি? হাঁটাহাঁটি। আর এখানে ফাকুল নাদরিব বিআসাকাল হাজার, সমস্ত মুতারজিমিন একমত, মুফাসসিররা একমত, এখানে মানে আঘাত করো। মূসা তোমার হাতের লাঠি দিয়ে তুমি পাথরে মারো। কি করো? আল্লাহ তা বলে দিচ্ছেন ফানফাজারাত মিন হুসনাতা আশরাতা আইনা, তারপর তার থেকে বেরিয়ে গেল 12টি প্রস্রবণী। কয়টা? এখানে কোনো অন্য ব্যাখ্যার সুযোগ আছে? আব্দুর রহিম সাহেব ঘুমায়, এখানে অন্য কোনো ব্যাখ্যার সুযোগ আছে? সামনে বসো, ইস্তিমিনা নিয়ে না, ছাত্ররা ঘুমায় যাবে। আল্লাহ যে এখানে পাথরে মারতে বলছেন এতে সন্দেহ আছে? তাফসীর লাগবে? স্যার সৈয়দ আহমদ খান এটা অস্বীকার করছে এবং বলছে আল্লাহ মূসারে বলছেন মূসা লাঠিতে ভর কইরা হাঁটো। আল্লাহ বলছেন তোমার হাতের লাঠি দিয়া মারো। আর স্যার সৈয়দ আহমদ খান তর্জমা করছে আল্লাহ বলছেন যে আমি বললাম মূসা লাঠিতে ভর করে শক্ত মাটিতে, পাথুরে মাটিতে হাঁটো। এ ব্যাখ্যা করার সুযোগ কেন হয়েছে? কারণ স্যার সৈয়দ আহমদ খান ছিল মুনকিরুল হাদিস, হাদিস অস্বীকার করত।
হাদিস অস্বীকার করার কারণে কোরআন শরীফের এই অপব্যাখ্যার সুযোগ সে পেয়েছে। আর তার মতবাদটা ছিল ওরিয়েন্টালিজম। ওরিয়েন্টালিজম হচ্ছে ইসলামের সাথে যদি পশ্চিমা সভ্যতার সংঘর্ষ হয়, তাহলে প্রথম পন্থা হচ্ছে ইসলামেরটাও নিতে হবে, পশ্চিমেরটাও। যদি দেখা যায় যে না, ইসলামেরটা নিলে পশ্চিমাটা নেওয়া যায় না, তখন দ্বিতীয় পন্থা হচ্ছে ইসলামেরটা অপব্যাখ্যা করতে হবে, পশ্চিমেরটা ঠিক রাখতে হবে। যদি দেখা যায় অপব্যাখ্যা করলেও হয় না, তখন ইসলামেরটা ছাড়তে হবে, পশ্চিমেরটা নিতে হবে। এই ওরিয়েন্টালিস্ট যারা, তারা কি মুসলমান? কথা বলেন। আল্লাহর হাবিবের হাদিসকে যারা অস্বীকার করে, তারা কাফের ছাড়া কিছু হতে পারে। হ্যাঁ, নির্ধারিত কোনো হাদিসের হুকুমের ক্ষেত্রে যদি দেখা যায় যে হাদিসটা তার কাছে সহি না, সে যদি বলে না এটা আল্লাহর হাবিবের হাদিস না, ওটা ভিন্ন বিষয়। ওটা কি ভিন্ন বিষয়। কিন্তু হাদিস অস্বীকারীরা কোনো একটা হাদিস অস্বীকার করে না, তারা হুজ্জিয়াতুল হাদিস, হাদিস যে ইসলামের এভিডেন্স, পিলার, সনদ, ভিত্তি, এটা অস্বীকার করে। সেজন্য তাদেরকে কি বলি? তো মওদুদী সাহেব এই ক্ষেত্রে ওরিয়েন্টালিজম, ওই স্যার সৈয়দ আহমদ খানের দ্বারা প্রভাবিত হইয়া এই মুজিজাগুলো কি করছে? অস্বীকার করছে। আর যেখানে নবীদের মুজিজা অস্বীকার করছে, সেজন্য তারা আল্লাহর ওলিদের কারামত অস্বীকার করে। আল্লাহ তাদেরকে হেদায়েত করুন। সব কথার মুলাক্খাস হচ্ছে অবশ্যই কোরআনের প্রতি যেরকম বিশ্বাস থাকবে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের প্রতি ওই রকম বিশ্বাস থাকবে এবং ওই রকম সম্মানও থাকবে। কিতাবুশ শেফাতে কাজী আয়াজ লেখেন, ইমাম মালিক রহমতুল্লাহ মদিনা মুনাওয়ারাতে মসজিদ নববী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছেই তার বাড়ি ছিল। যখন কেউ তাকে তার বাড়িতে যেতেন, তিনি ছোট একটা মেয়েকে পাঠাতেন। তো মেয়ে যে জিজ্ঞেস করতো, নির্দেশ থাকতো কেন আসছে। যদি বলতো একটা মাসালার সমাধানের জন্য আসছে, ইমাম মালিক সাথে সাথে বের হয়ে উত্তর দিয়ে দিতেন। আর যে বলা হতো হাদিস শুনতে আসছে, ইমাম মালিক গোসল করতেন, দামি পোশাক পরতেন, পাগড়ি পরতেন, পাগড়ির উপর খেমার রুমাল লাগাতেন, বাখুর জ্বালাতেন, তারপর এসে হাদিস রওয়ায়াত করতেন। হুবহু এই কথাটা কাজী আয়াজ কিতাবুশ শেফাত উল্লেখ করেছেন এবং ইমাম নাবহানি হুজ্জাতুল্লাহি আলাল আলামিন কিতাবের মধ্যে উল্লেখ করেছেন। রাসূলুল্লাহর হাদিসের প্রতি কি তাজিম ও সম্মান ছিল। তো তোমাদেরকে আমার নসিহত থাকবে, ওযু ছাড়া কখনো হাদিসের দার্সে বসবে না। আর আমার আদত ভিন্ন, আমি হাদিস পড়ার আগে বা পড়ানোর আগে গোসল করে আসি। এটা এই এক যুগের কাছাকাছি হয়ে যাচ্ছে, এই আমল আমার চলতেছে। কখনো গোসল না করে আমি হাদিস শরীফ পড়িও না, পড়াইও না। এটা আমার তাকওয়া, এটা আমি বলি না সবাইকে করতে হবে, কিন্তু ওযু তো লাগবে, ওযু তো লাগবে। হ্যাঁ, বুখারী শরীফের আহমিয়াতের উপর ইমাম বুখারী রহমতুল্লাহর উপর নিশ্চয়ই শিক্ষকরা কথাবার্তা বলেছেন। আমি সেই দিক না, যে রাত বেশি হয়ে গেছে, সরাসরি হাদিসের সংক্ষিপ্ত ব্যাখ্যা করছি। নিয়তের হাদিসটি আমরা ক্রমাগত 7 দিন আলোচনা করি, তো এখানে তো অনেক জনসাধারণও আছে, সেজন্য কিছু কথা বলবো যেটা ইয়ানফাউতুল্লাহ বল আওয়াম, ছাত্রদের উপকার দিবে, জনগণকেও উপকৃত করবে। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি বিসমিল্লাহির রহমানির রহিম দিয়ে হাদিসের কিতাব সংকলন শুরু করেছেন এবং প্রথম বাবটা এনেছেন, বাবু কাইফা কানা বাদুল ওয়াহয়ি ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া কওলিল্লাহি আযজা ওয়া জাল ইন্না আওহাইনা ইলাইকা কামা আওহাইনা ইলা নূহিন ওয়ান নাবিয়্যিনা মিন বা'দিহি ওয়া আওহাইনা ইলা ইব্রাহিমা ওয়া ইসমাঈলা ওয়া ইসহাকা ওয়া ইয়াকুবা ওয়াল আসবাতি ওয়া ঈসা ওয়া আইয়ুবা ওয়া ইউনুসা ওয়া হারুনা ওয়া সুলাইমান ওয়া আতাইনা দাউদা জাবুরা। সূরা নিসা থেকে 163 নম্বর আয়াতটিকে তিনি তারজামাতুল বাব কায়েম করতে যে জিকির করেছেন। এই আয়াতটিকে কেন আনলেন তিনি, এটা পরবর্তী ক্লাসের দার্সে ব্যাখ্যা করা হবে। ইমাম বুখারী রাহমাতুল্লাহর এটা আদত, তারজামাতুল বাব কায়েম করতে যে তিনি কোরআন শরীফের আয়াত এনেছেন
কোথাও হাদিস উল্লেখ করেছেন যেটা তার শর্তে সহি না, অন্যদের শর্তে সহি। কখনো মাওকুফ হাদিস এনেছেন, এমনকি সাহাবা কেরামের আকওয়ালও এনেছেন। কখনো কখনো তার দৃষ্টিতে এই ব্যাপারে কোনো তার শর্তে সহি হাদিস না পেলে শুধু আয়াতুল্লাহ উল্লেখ করে ইক্তেফা করেছেন। বুখারী শরীফে ভূমিকাতে যে কথাগুলো আসে সেটা হচ্ছে পরবর্তী অনেক মুহাদ্দিস ইমাম বুখারীর উপর কিছু এতেরাজ করেছেন। তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে যে বায়ানু হালিল ইফতিতাহ, কোন দ্বীনি কিতাব সূচনায় শর্তগুলো কি বা মুসান্নিফিনদের আদাত কি, এটা একটা বিষয়। এই ক্ষেত্রে বলা হয় যাকারু আন্না মিনাল ওয়াজিবি আলা মুসান্নিফি কিতাবিন আও মুআল্লিফি রিসালাতিন সালাসাতা আশিয়া, যে কোনো কিতাব যিনি সংকলন করবেন বা রেসালা লিখবেন তারপর আবশ্যক হচ্ছে তিনটি বিষয়ের রেয়ায়েত করা। ওয়াহিয়াল বাসমালাতু ওয়াল হামদালাতু ওয়াস সালাত, সেটা হচ্ছে বিসমিল্লাহ দিয়ে শুরু করা, আল্লাহর প্রশংসা উল্লেখ করা এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদমে সালাত ও সালাম পাঠানো। কিন্তু আমরা দেখতে পাই যে তিনি শুধু বিসমিল্লাহ দিয়ে ইক্তেফা করেছেন, হামদ ও সালাত এখানে সরাসরি উল্লেখ করেন। কথাগুলোর পক্ষে আবার দলিল দেওয়া হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কুল্লু আমরিন যী বালিন লা ইউবদাউ ফীহি বিযিকরিল্লাহি ওয়া বিসমিল্লাহির রহমানির রহিম ফাহুয়া আকতা। প্রত্যেক সেই ভালো কাজ যা সূচনা করা হয় না আল্লাহর জিকির দিয়ে কিংবা আল্লাহর প্রশংসা দিয়ে সেটা বরকতশূন্য, সেটা বরকতশূন্য। এবং এই ব্যাপারে আরেকটি হাদিস উল্লেখ করা হয় যা ইমাম আবু দাউদ এবং নাসাই এবং ইবনু মাজাহ সবাই তাদের সুনানগুলোতে উল্লেখ করেছেন। কুল্লু আমরিন যী বালিন লাম ইউবদা ফীহি বিল হামদি আক্তা। আরো রিওয়ায়াত আছে, কুল্লু কালামিন লা ইউবদাউ ফীহি বিহামদিল্লাহি ফাহুয়া আজদাম। শব্দগুলো আলফাজ মুতাকারিবা, কাছাকাছি, মুতারাদিফা, অর্থাৎ প্রত্যেক সেই কাজ যার সূচনা বিসমিল্লাহ দিয়ে হয় না বা আল্লাহর জিকির দিয়ে হয় না, আল্লাহর প্রশংসা দিয়ে হয় না, সেটা বরকতশূন্য। সেটা কি হয়? বরকতশূন্য। অতএব এ কথাটা ধর্তব্য যে রেসালা বা কিতাবের সূচনা হবে বিসমিল্লাহ দিয়ে, হামদালা দিয়ে। বাকি রইল সালাত, তো দরুদ শরীফ কেন লেখা হবে বা পড়া হবে, এটা একটা প্রশ্ন। এই ক্ষেত্রে মুহাদ্দিসগণ দেখেন, যেখানে আল্লাহর জিকির থাকবে আল্লাহর নিজাম ও ফিতরাত অনুযায়ী সেখানে রাসূলুল্লাহর জিকিরও থাকতে হবে। আল্লাহ বলেছেন ওয়ারাফা'না লাকা যিকরাক, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আপনার জিকিরকে বুলন্দ করেছি। এই ব্যাপারে অসংখ্য হাদিস আছে। ইমাম শাফি একটা রিওয়ায়াত উল্লেখ করেছেন ইমাম মুজাহিদ থেকে, মুজাহিদ উল্লেখ করেছেন ইবনে আব্বাস থেকে। আল্লাহ তাআলা বলেন, লা উসকারু ইল্লা যুকিরাত আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ বলেন, ততক্ষণ পর্যন্ত আমার নাম উচ্চারিত হয় না, আমার জিকির হয় না, যতক্ষণ না কালেমা শাহাদত উচ্চারিত না হয়। আর কালেমা শাহাদতে রাসূলুল্লাহর নাম আছে। এ ব্যাপারে আরো হাদিস আছে। আল্লাহ তাআলা বলেন, যেটা আবু দাউদ শরীফের হাদিস, তাফসীর রুহুল মাআনি সহ অসংখ্য তাফসীরের কিতাবে এসেছে। আল্লাহ তাআলা বলেন, ইদা যুকিরতু যুকিরতা মাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যখন যেখানে আমার জিকির হয় সঙ্গে আপনার নামও উচ্চারিত হয়। এর থেকে মুহাদ্দিসিনে কেরাম বলেন যে কিতাব তাসনিফের ক্ষেত্রে, রেসালা তাসনিফের ক্ষেত্রে বাসমালা থাকবে, হামদালা থাকবে, সালাত থাকবে। অনেকে বলেন শুধু সালাত না, সালামও থাকতে হবে। কারণ আল্লাহর নির্দেশ হচ্ছে সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা।